ছাগল আমি চুরি করেছিলাম তার কাছেই যাব। ওই পারবে এই বজ্জাত পাজি বাঘের কাছ থেকে ছাগলগুলোকে উদ্ধার করতে। যেমন ভাবনা তেমনি কাজ। শিয়াল আর দেরি না করে রওনা দিল কৃষকের বাড়ির উদ্দেশ্যে। হায় রে, আমার ছাগলটা চুরি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। এতদিন যদি আমার ছাগলটা থাকতো তাহলে কতগুলোই না বাচ্চা দিত। কৃষকের বউ ছাগলের কথা ভেবে ভেবে কাঁদছে। ঠিক তখন শিয়াল বাড়ির সামনে গিয়ে বলল, বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসেন তো। কে কে ডাকে আমায়? আমি শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত? শিয়াল পণ্ডিত? শিয়াল পণ্ডিতের আবার আমার সাথে কি কথা? ভয় পাবেন না আপনি, আমি আপনার কোনো ক্ষতি করব না। দয়া করে একটু বাইরে আসুন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর কৃষকের বউ ঘর থেকে বাইরে আসলো। আসলে হয়েছে কি, কিছুদিন আগে আপনাদের একটা ছাগল হারিয়ে গিয়েছিল না? সেই ছাগলটা হারিয়ে যায়নি, আমি আপনার ছাগলটা চুরি করে নিয়ে গিয়েছিলাম। হতচ্ছাড়া শিয়াল, তুই আমার ছাগলটা চুরি করে নিয়ে গেছিলি? আমি ছাগলটা কোথায় না কোথায় খুঁজেছি, তোকে তো আজ আমি ছাড়বো না। এই শুনছো, তাড়াতাড়ি লাঠি নিয়ে বেরিয়ে এসো, আমাদের এই ছাগল চোর খুঁজে পেয়েছি। দুষ্টু পাজি বদমাস শিয়াল, তাহলে তুই আমাদের ছাগলটাকে চুরি করে নিয়ে গেছিলি? আমি ছাগলটাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওই ছাগলের জন্য আমার বউ কত কেঁদেছে। আজ তো তোকে আমি ছাড়বো না, তোর মাথা ফাটিয়ে আমি দুভাগ করে দেব। আমাকে আপনারা ক্ষমা করে দিন, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেদিন আপনাদের ছাগলটা চুরি করা আমার একদম উচিত হয়নি, কিন্তু আমি আপনাদের ছাগলটাকে খাইনি। আপনাদের ছাগল এখনো জীবিত আছে, আর ছাগলটা দুটো বাচ্চাও দিয়েছে। কি বললে? এখনো আমাদের ছাগল জীবিত আছে? কোথায় কোথায় সেই ছাগল? ছাগলের যখন দুটো বাচ্চা হয় তখন বনের দুষ্টু বাঘের নজরে ওরা পড়ে যায়। ওই বাঘ আমার গুহা দিয়ে ওই ছাগলগুলো চুরি করে নিয়ে ওর গুহায় রেখে দিয়েছে। ওই বাঘ এখন ওই ছাগলগুলোকে খেতে চাচ্ছে। কি বলছো? ওই দুষ্টু বাঘ আমাদের ছাগলগুলোকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই দুষ্টু বাঘ ছাগলগুলোকে ধরে নিয়ে গেছে। আমি ওই বাঘের সাথে লড়াই করতে পারবো না, তাই আপনাদের ডাকতে এসেছি। আপনারা আপনাদের ছাগল উদ্ধার করে আপনাদের বাসায় ফিরিয়ে নিয়ে আনুন। আচ্ছা ঠিক আছে, ওই দুষ্টু বাঘের থেকে কিভাবে ছাগল নেওয়া যায় সেটা আমার ভালো করে জানা আছে। তাড়াতাড়ি আমার ঘর থেকে আমার বন্দুকটা নিয়ে এসো তো। এরপর শিয়াল, কৃষক ও তার বউ চলে গেল বাঘের গুহায়। এই তো আমার ছাগল। আহারে, কতদিন পর আমার ছাগলকে দেখলাম। চলো আমাদের ছাগলদের নিয়ে তাড়াতাড়ি এখান দিয়ে চলে যাই। দাঁড়াও বউ, কাপুরুষের মতো আমরা এখান দিয়ে চলে যাব না। ওই দুষ্টু বাঘকে মেরে তবেই আমরা এখান দিয়ে যাব। এই দুষ্টু বাঘ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোকে আজ আমি দুনিয়া ছাড়া করব। কে কে আমায় ডাকে? কার এত বড় সাহস আমার গুহার সামনে এসে এভাবে চিৎকার করে? দাঁড়া, আমি আসছি। কি ব্যাপার, তোরা এখানে? দুষ্টু পাজি বদমাস বাঘ, তুই আমার গুহা থেকে আমার ছাগলগুলোকে চুরি করে নিয়ে এসেছিস, তাই না? আসলে এই ছাগলগুলোকে আমি কৃষকের বাড়ি থেকে চুরি করেছিলাম। তোর সাথে
আমি শক্তিতে পেরে উঠবো না বলেই এই কৃষককে ডেকে এনেছি। এখন তুই এই কৃষকের হাতেই মরবি। কি তোদের এত বড় সাহস? এই কৃষক মারবে আমাকে? দেখবো কে কাকে মারে। এই বলে বাঘ যেই না কৃষককে আক্রমণ করতে গেল, বন্দুক কৃষক গুলি করে বাঘের বুক ঝাঁঝরা করে দিল, আর বাঘ সেখানেই মারা গেল। কৃষক ভাই, আমি তোমাদের সাথে অন্যায় করেছিলাম, তোমরা আমাকে মাফ করে দাও, আর এই ছাগলগুলোকে তোমরা বাড়িতে নিয়ে যাও। না রে শিয়াল, আমরা তোর উপর আর একটুও রেগে নেই, কারণ তুই আমাদের একটা ছাগল নিয়ে এসে 3টা ছাগল করেছিস, তাই আমরা খুশি হয়ে তোকে একটা ছাগল দিয়ে দিলাম। এই বলে কৃষক ও কৃষকের বউ শিয়ালের ওপর খুশি হয়ে শিয়ালকে একটা ছাগল দিয়ে বাকি দুটো ছাগল নিয়ে তারা বাড়ি ফিরে গেল। এক কাজ করি, এই ছাগলটাকে আমি আমার গুহায় নিয়ে যাই। এই ছাগলকেও আমি খাবো না, আমি লালন পালন করে এই ছাগল থেকে আরো অনেক ছাগল তৈরি করব। তখন আবার আমার ছাগলের খামার হবে। আমার খামারে যখন ছাগল বেশি হবে, তখন আমি ছাগল ধরে ধরে খাবো। এই বলে শিয়াল তার ছাগল নিয়ে তার গুহায় ফিরে গেল। ছাগল, তুই এখানেই থাক, আমি তোর জন্য ঘাস কেটে নিয়ে আনি। এই জঙ্গলে তোর আর কোনো শত্রু নেই। এর আগে তোকে বাঘ ধরে নিয়ে গেছিল, এখন তো আর বাঘ নেই, সে মারা গেছে। এখন আর কেউ তোকে নিয়ে যেতে পারবে না, তুই এখানেই থাক, আমি তোর জন্য কচি কচি ঘাস কেটে নিয়ে আসি। এই বলে শিয়াল ঘাস কাটতে বের হলো। কি রে শিয়াল, কার জন্য ঘাস কাটছিস? তুই তো ঘাস খাস না, তুই তো ছোট ছোট হাঁস মুরগি ধরে খাস, তাহলে তুই আজকে ঘাস কাটছিস কেন? ব্যাপার কি? কিছুই তো বুঝলাম না। শিয়াল মনে মনে বলল, আরে, এই ভাল্লুক বেটা আবার কোথা থেকে চলে আসলো? এতদিন তো একটা বাঘ জ্বালাচ্ছিল, আবার দেখছি একটা ভাল্লুকও চলে এসেছে। কিন্তু আমি যদি এখন এই ভাল্লুককে আমার ছাগলের কথা বলি, তাহলে তো এই বেটা আমার ছাগল চুরি করে নেবে। না, এই ভাল্লুককে মিথ্যে কথাই বলতে হবে। কি রে শিয়াল, এরকম চুপচাপ আছিস কেন? কথা বলছিস না যে? তোকে তো আমি কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর দে। আরে ভাল্লুক ভাই, জঙ্গলে যা শিকারের অভাব দিয়েছে, এখন তো আর বনে মুরগি পাওয়াই যায় না, আর গ্রামে মুরগি চুরি করতে গেলে ধরা খেয়ে পিটুনি খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর শিকার টিকার করব না, এই ঘাস কেটে রোদে শুকিয়ে খাবো। কি বললি তুই? এখন দিয়ে তুই ঘাস খাবি? হা হা হা, হাসালি হাসালি। তোর মতো মুরগি খেকো শিয়াল এখন থেকে নাকি ঘাস খাবে, এটা শুনে তো আমার হাসি পাচ্ছে। তুমি হাসো আর যাই করো ভাল্লুক ভাই, এছাড়া আমার আর কোনো উপায় নেই, আমায় এখন দিয়ে ঘাস খেয়েই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘাস খা, আমি ও সব ঘাস টাস খেতে পারবো না, আমাকে শিকার ধরেই খেতে হবে, আমি গেলাম। এই কথা বলে ভাল্লুক সেখান থেকে চলে গেল। যাক বাবা, মিথ্যে কথা বলে ওকে তাড়াতে পেরেছি, তা না হলে এ বেটাও বাঘের মতো আমার ছাগলটা চুরি করে নিত। যাই যাই, তাড়াতাড়ি করে এই ঘাসগুলো নিয়ে গুহায় ফিরে যাই, ওদিকে আমার ছাগল মনে হয় খিদার জ্বালায় ম্যাঁ ম্যাঁ শুরু করে দিয়েছে। এই বলে শিয়াল ঘাস নিয়ে গুহার দিকে রওনা দিল। কি রে, মেয়ে মেয়ে করছিস কেন? এসে গেছি তো, আর একটু অপেক্ষা কর, আমি তোর ঘাস দিচ্ছি, পেট ভরে খাবি কিন্তু। খা খা, তাড়াতাড়ি খা, খুব দ্রুত তোকে বড় হতে হবে, তারপর তোকে বাচ্চা দিতে হবে। আমার তো তোকে নিয়ে অনেক স্বপ্ন, তোর
কথা বলে শিয়াল তার গুহার ভিতরে চলে গেল বিশ্রাম নিতে। এদিকে শিয়ালের গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক কুমির। শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা দেখে কুমির বলল, এ আমি কি দেখছি? শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা, আর আমি সেই সকাল দিয়ে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো শিকার খুঁজে পাইনি। এদিকে শিয়াল এত পুচকি হয়েও ছাগল ধরে এনে বেঁধে রেখেছে। দাঁড়া, তোর ছাগল বেঁধে রাখা আমি বের করছি। এই বলে কুমির ছাগল নিয়ে তার গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর শিয়াল তার গুহা থেকে বেরিয়ে এলো। এসে দেখলো ছাগল সেখানে নেই। আরে আরে আরে, ছাগলটাকে তো এখানেই বেঁধে রেখে গুহার ভিতরে একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম। এর মধ্যে কে এসে আমার ছাগলটাকে চুরি করে নিয়ে গেল? এটা কোনো কাজ হলো? এর আগে বাঘ আমার ছাগল চুরি করে নিয়ে গেছিল, এখন তো বাঘ আর বেঁচে নেই। তাহলে কে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেল? ওই ভাল্লুক বেটা আবার চুরি করে নিয়ে গেল না তো? কিন্তু ওকে তো আমি আমার ছাগলের কথা বলিনি। যাই জঙ্গলে একটু খুঁজে দেখি। এরপর শিয়াল তার ছাগলকে খুঁজতে জঙ্গলে বের হলো। কিছুক্ষণ খোঁজার পর শিয়াল দেখতে পেল, আরে ওই তো আমার ছাগল। তার মানে এই কুমির আমার ছাগলকে চুরি করে এনেছে। এই জঙ্গলে যে একটা কুমির ছিল তা তো আগে জানতাম না। কি ব্যাপার কুমির মামা, তুমি আমার গুহার সামনে থেকে ছাগলটা চুরি করে এনেছো কেন? এই ছাগলটা তো আমার। তাড়াতাড়ি আমার ছাগলকে আমার কাছে ফিরিয়ে দাও বলছি। আমার কাছে যে জিনিস একবার আসে আমি সেটা আর কাউকে ফিরিয়ে দেই না। আমি এখন এই ছাগলটাকে তোর চোখের সামনেই খাবো, আর তুই কিছুই করতে পারবি না, শুধু চেয়ে চেয়ে দেখবি। না কুমির মামা, তুমি আমার ছাগলকে খেও না, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ছাগলটাকে লালন পালন করে বড় করব। ফিরিয়ে দাও, আমার ছাগলটাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতে পারি একটা শর্তে। তুই যদি এখন আমার জন্য হরিণ শিকার ধরে এনে দিতে পারিস, তাহলে তোকে আমি তোর ছাগলটাকে ফিরিয়ে দেব। ঠিক আছে কুমির মামা, তুমি আমার ছাগলটাকে খেও না, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য হরিণ ধরে নিয়ে আনছি। শিয়াল হরিণ শিকার না করে চলে গেল ছাগলের মালিকের বাড়িতে। আর তার কাছে গিয়ে শিয়াল সব কথা খুলে বলল। শিয়ালের কথা শুনে ছাগলের মালিক হাতে বন্দুক নিয়ে কুমিরের গুহায় চলে এলো। কি রে কুমির, তোর এত বড় সাহস! এই ছাগলটা আমি শিয়ালকে উপহার হিসাবে দিয়েছিলাম, আর তুই কিনা ছাগলটা চুরি করে এনেছিস। আজ তোকে আমি ছাড়বো না। তোকে তো আমি ওই বাঘের মতো গুলি করে মারবো। হা 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 হা। ওরে বাবা রে, এই লোকটা আবার বন্দুক হাতে কোথা থেকে এলো? এরপর ছাগলের মালিক গুলি করে কুমিরকে মেরে দিল। শিয়াল, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন তোমার ছাগলকে নিয়ে যাও। এই জঙ্গলে আর কেউ তোমার ছাগলের ক্ষতি করার সাহস পাবে না। তারপরেও যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে তুমি আমাকে ডাকবে, আমি তাকে উচিত শিক্ষা দেব। এই বলে কৃষক সেখান থেকে চলে গেল। আর শিয়াল তার ছাগল নিয়ে গুহায় ফিরে গেল আর তার ছাগল নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লেগেছে? আশা করি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। আর যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।